মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইরানকে 10 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে তেহরানে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন ওয়াশিংটন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে পেন্টাগন। যে কোনো মুহূর্তে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবার তেহরানকে সরাসরি হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটনে গাজা বোর্ড অব পিসের বৈঠকে ট্রাম্প স্পষ্ট জানান 10 দিনের মধ্যে পরমাণু ইস্যুতে বোঝাপড়া না হলে সাময়িক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের শেষে ইরানের উপর হামলা চালাতে পারে বলেও ধারণা করছে পেন্টাগন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যের কৌশলগত পয়েন্টগুলোতে বাড়ানো হচ্ছে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। হামলা চালানো হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রগুলোতেও। মধ্যপ্রাচ্যের বর্তমানে যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী সহ 50টিরও বেশি যুদ্ধ বিমান রয়েছে। এছাড়াও দেশটিতে যুক্তরাষ্ট্রের মোট 8টি সামরিক ঘাঁটি রয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের মূল সমস্যার একমাত্র কারণ ইরানের ইউরেনিয়াম কর্মসূচি। তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় এমন অভিযোগে দীর্ঘদিন ধরে উত্তপ্ত দুটি দেশের সম্পর্ক, যদিও ইরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দুটি দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পরও সম্পর্কে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।